বিধায়কের মাধ্যমে বন্যা বিধ্বস্তদের জন্য ত্রাণ পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটার বন্যা বিধ্বস্ত এলাকায় আসেন। সেখান থেকে ফেরার পথে চালসায় দাঁড়িয়ে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয়। সেখানে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করতেছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এরপরে বিধায়কের মাধ্যমে ধূপগুড়ি বন্যা দুর্গত 1000 মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেন। এ বিষয়ে ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের হোগলাপাড়া, অধিকারীটারি, ধাপ্পাডাঙ্গা, কুল্লাপাড়া সেই সমস্ত এলাকায় বন্যা দুর্গত এবং ময়নাগুড়ি এলাকার বন্যা দুর্গতদের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ দিলেন। মুখ্যমন্ত্রী ধূপগুড়িতে কিছুক্ষণ সময় দিতে পারেন, এইভাবে আমরা ব্যবস্থা করেছিলাম। পরবর্তীতে মুখ্যমন্ত্রী আমাকে এখানে ডেকে নেন, এমনটাই জানান তিনি। এই বাবু, আরে হাতটা ছাড়ুন না, ধরে রাখেন। হ্যাঁ, 4 নম্বর লাগবে। তাহলে কি দিয়ে 4 নম্বর ক্যামেরা অন হয় তো? পেয়েছো? আমি দিয়ে পাঠিয়েছি 3-4 বার। আচ্ছা, আমরা কিচেন চালিয়েছি, সবকিছু করেছে। আমি নিজে ওদের সাথে বল তখন ছিল অরূপ গৌতম, আমি ফোনে কথাও বলে নিয়েছিলাম স্পিকারে। আমি রিলিফ আজকে আবার ওদেরও দিয়ে গেলাম। আমি কলকাতা থেকে প্রায় 10,000 কিট তৈরি করে নিয়ে এসেছি, প্লাস ডিএমদেরটা আলাদা আছে, পুলিশদেরটা আলাদা আছে। 4-5 বার করে সব দেওয়া হচ্ছে। এগুলো ম্যাম মেনলি চাল সাথে আর না, এটা ধূপগুড়ি আর ময়নাগুড়ি। আচ্ছা, চালসা কি আলাদা হয়ে যাবে? চালসা তো ছোট একটা আছে, চালসায় ছোট একটা পকেট আছে, ওখানে পৌঁছে গেছে। চালসায় যাবো, চালসা হয়ে যাচ্ছে। আচ্ছা, কাপড় জামা আছে, এরকম বাচ্চাদের বেবি দেওয়া হচ্ছে, সবগুলো আছে, ধূপগুড়ি সব আছে, লুঙ্গি সব আছে। এখানে এসে আরও উনি ত্রাণ সামগ্রী দিয়ে গেলেন ধূপগুড়ির জন্য এবং ময়নাগুড়ির জন্য। ধূপগুড়ির ত্রাণ সামগ্রীটা নেওয়ার জন্যই আমাকে এখানে ডেকেছেন, সেগুলো আমাকে বলে দিলেন এবং নির্দেশ দিলেন যে সেগুলো যাতে সঠিকভাবে সাধারণ মানুষের, যারা বন্যা পীড়িত মানুষ, তাদের কাছে ডিস্ট্রিবিউশন করা হয়। তো ধূপগুড়ি কোন কোন এলাকায় এমনি এফেক্টেড হয়েছিল? আমাদের ধূপগুড়ি বিশেষ করে এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে হোগলাটারি, হ্যাঁ, বগলিবাড়ি এলাকার হোগলাটারি, অধিকারীটারি, ধাপ্পাডাঙ্গা, তারপরে কুল্লাপাড়া, তারপরে কুরসামারির ওই সাইডটা আর কি, বিহারিপাড়া, বেদগাড়া, মানে বেদগাড়া বলতে কি আমাদের ময়নাগুড়ির যে বেদগাড়াটা ওদিকে পড়ে তো কিছুটা অংশ আর কি। এগুলো এমনি কত ত্রাণ দিলেন উনি? তাও এখানে হ্যাঁ, এখানে 1000 ত্রাণ দিয়ে 1000 দিয়েছেন। এমনি ওখানে তো যাওয়ার কথা ছিল মনে হয় দিদির ওখানে? না, ওইভাবে মানে ঘোষিতভাবে যাওয়ার কথা ছিল না। আমরা একটা প্রত্যাশা করছিলাম যে দিদি বোধহয় যেতে পারে, তো ওনার সময় আরও যাবেন, উনি অন্য জায়গায় যাবেন, এই জন্য আমাকে একটু ডেকে নিয়ে ত্রাণ সামগ্রীটা আমার থেকে